বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ও আমার মা বোনেরা, ও মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, ফিরাউন বাদশা, সে ফার্স্ট লেডি, সুখ শান্তির কোনো অভাব নাই, সব সময় আমোদ প্রমোদের মধ্যে থাকতেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ঈমান আনছেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফিরাউন জানতে পারছে আসিয়া আমাকে খোদা মানে না। ফিরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ তো আমাকে খোদা মানবে না, তুমি আমাকে খোদা মানো। আসিয়া বলছে, ফিরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি, খোদা মানতে পারি না। আসিয়া আলাইহিস সালাতু কথা শুনিয়া ফিরাউন বলতে আছে, আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু বলতে আছে, বিরহ বেদনা সহ্য করতে পারবো কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরাউন বলতে আছে, তোমাকে তালাক দিয়ে আমি শেষ করবো না, আমি কি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাতু বললেন, ফিরাউন শাস্তি সহ্য করতে না পারলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরাউন গোসা হইয়া আসিয়া আলাইহিস সালামকে উত্তপ্ত বালুর মধ্যে বুকের উপরে পাথর চাপা দিয়া শোয়াইয়া ফেলাইছে। উপরে রৌদ্র, নিচে উত্তপ্ত বালু। আসিয়া আলাইহিস সালাম কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরাউন বলতেছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারে আমাকে খোদা মানছে। আসিয়ার মুখের সাথে কান লাগাইয়া দেখো, যখনই আসিয়ার মুখের সাথে কান লাগাইছে দেখে আসিয়া বলছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্য কাউকে খোদা মানি না। ফিরাউন আবারও ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফিরাউন বলতে আছে, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। ফিরাউন বলতে আছে, না এতেও হবে না, আসিয়াকে শাস্তি ব্যবস্থা করো। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, বাম পায়ে প্যারাগ লাগাইয়া দাও, এমনকি আসিয়ার লজ্জা স্থানে প্যারাগ মারিয়া দাও, মাফ করে দাও। মূসা আলাইহিস সালাম কাছের দিকে রওনা করছে। মূসা আলাইহিস সালাম বলছে, ও মূসা আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালাম বলতে আছে, ও আল্লাহর নবী মূসা, ও আল্লাহর নবী মূসা, মাওলাকে মানার জন্য আজকে ফিরাউনের বাদশাহী ছাড়িয়া দিলাম। আল্লাহর উপর ঈমান আনার কারণে সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। মাওলাকে মানার জন্য আরাম আয়েশের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এরপরে মাওলা আমার উপরে বেজার না, মাওলা আমার উপরে খুশি। মাওলা আমাকে দেখে কি দেখে না। মূসা আলাইহিস সালাম বলেন, আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের ফেরেশতারা তোমার জন্য অপেক্ষায় আছে, জান্নাতের সমস্ত দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে। আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। তুমি এই মুহূর্তে মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। এখনই মাওলার কাছে দোয়া করো। তখন আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এই সাধনার পরিবর্তে, এই কষ্টের পরিবর্তে শুধু জান্নাত পাইলে আমি সহ্য করতে পারবো না। জান্নাতে গিয়া তোমাকে না দেখলে আমার কলিজা সহ্য হবে না। তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে সব সময় তোমাকে দেখতে পারবো। তাফসীরের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বলে, আসিয়া তাকায়া দেখ
তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈয়ার হয়ে গেছে। ওই ঘর দেখার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি পাশাই ছাড়তে পারে, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করতে পারে, যদি তোষকের পরিবর্তে গরম বালুকে বিছানা হিসেবে গ্রহণ করতে পারে, ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে যদি তাকে উলঙ্গ করানো হয়, আরাম আয়েশের পরিবর্তে যদি সে কষ্ট প্যারাককে সহ্য করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছো? সেই মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছো? কিছু না, কিছু না। আজকে নামাজ পড়তে পারো না, আজকে একটু রোজা রাখতে পারো না, একটু জিকির আজকার করতে পারো না, আমার নবীর প্রেমে পড়ে একটু দাঁড়িয়ে রাখতে পারো না, সুন্নাত অনুযায়ী চলতে পারো না, হালাল হারাম তমিজ করিয়া খাইতে পারো না। তোমার সে আমার সে বড় নেমক হারাম কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আল্লাহওয়ালাদের কথা তোমাকে মানতে হবে। এ চরমুনার মুজাহিদেরা, যারা চরমুনার মুজাহিদ হয়েছে, 5 ঔষধ মানো না, কপাল পুড়ছে। সকাল বিকাল জিকির করো, সাপ্তাহিক তালিম হালকা জিকির উপস্থিত থাকো, মাসিক ইজতেমায় উপস্থিত থাকো, সব গুজারি করো, আল্লাহওয়ালাদের কেতাব পড়ো। চরমুনায় দুই মাহফিলে হাজির থাকো, আর চোখের মধ্যে পানি নাও, কান্দো আর বলো মাওলা রে, ও আমার মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া ডাক দিও না। বাবার চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। ও আমার মা বোনেরা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলাকে শরবত খাওয়াছে, কত মেয়েলাকে বাতাস করছে, আবার একদিন ঘরের দুয়ার দিয়া মরা লাশিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদিনে হাত তুললাম রে মাওলা,
আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ই আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলা তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম।